গুড মর্নিং। কেমন আছেন সবাই? দোয়েলে নীড়ে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার চলে আসলাম। কি করব বলুন, দেখুন সকাল সকাল উঠে সবাইকে চা-টা দিয়ে এখন চুপচাপ বসে আছি। অনেক সময় মনে হয় কি জানেন, নিজের সঙ্গে একটু নিজেই সময় কাটাই, কিন্তু সময়টা পাই কোথায়? সবার পেছনে দৌড়াতে দৌড়াতে নিজের সঙ্গে বসে থাকাটাও ভুলে গেছি এখন। আর কাজ করতে করতে ভালো লাগে না, মনে হয় যেন একঘেয়ে জীবন থেকে কখন রেহাই পাই। কিন্তু আবার ভাবি যে সংসারটা তো আমারই, আমি ছাড়া আর এই সংসারটাকে কে সামলাবে? তাই আবার নিজের জায়গায় ফিরে কাজগুলো শুরু করে দিই। কখনো কখনো অনেক বোর হয়ে যাই, কি করব বলুন। আর এই দেখুন, এদিকে দুপুর 2টোর সময় বসিয়েছি ম্যাগি। জিয়ার বাবা আর জিয়ার ডিমান্ড যে এখন একটু ম্যাগি খাওয়াবার। এদিকে ভাত করে নিয়েছি, সাথে করে ডালও করে নিয়েছি। আর ডাল এখনও সম্বাস দেইনি, তবুও ডাল করে নিয়েছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, সম্বাস দেব তারপর, কারণ ম্যাগিটা যেহেতু বসিয়েছি, ম্যাগি নামানোর জন্য একটু অপেক্ষা করছি। আর একসাথে জানেন, আমি না ওই যে হুড়াতাড়া করে একসাথে রান্না করতে পারি না। আর এদিকে বাসন টাসন মেজে, আর এই দেখুন এই যে খুঁটিটা আছে না, এই খুঁটির জন্য না, পিলারের জন্য আমি আপনাদেরকে এই যে বাসন ধুই বা কিছু করে এটার যে দেখাতে পারি না, যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, কিছু নেই, তবু চেষ্টা করি একটু আপনাদের সঙ্গে শেয়ার করবার। কিন্তু কি করব, মোবাইল ওই দিকটাতে রাখলে জলে ভিজে যায়, আর মোবাইলে জল ঢুকলে কি হবে তো বুঝতেই পারছেন, যেহেতু আমার মোবাইলটা একদমই ভালো না। আর এদিকে জিয়ার পরীক্ষা চলছে, জিয়ার ইংলিশটা নিয়ে একটু ঘাটাঘাটি আমার করতে হচ্ছে, কারণ ও ইংলিশের স্পেলিং শিখতে চায় না। স্পেলিং শিখতে চায় না তো কি করে স্পেলিং শেখায়? বাচ্চাদেরকে বেশি তো আর জোরও করা যায় না বলুন। আর কিন্তু ওর কোর্সগুলো বেশ সোজাই আছে, এত কঠিন না। কিন্তু ও কী করে যে ওকে মন বসাই পড়াতে, ও না শিখতেই চায় না কিছু। কিন্তু ওর পুচুনি মানে ওর দিদার সাথে পড়াশোনা করেছে কিছুদিন, করে দেখছি অল্প স্বল্প ওর মন বসেছে পড়াতে, কারণ অনেক দিন ওর গ্যাপ গেছে তো, গত বছর বলতে গেলে ওর পড়াই হয়নি। তাই বাচ্চারা তো যা অভ্যেস করাবো আমরা তাই তো করবে, তাই না? তো আমি যেহেতু টিয়াকেও দেখতে হয়, একা হাতে সামলাতে হয়, এই করতে গিয়ে আমি আর জিয়াকে খেয়াল রাখতে কম পেরেছি কদিন। আর এদিকে টিয়াকে খাওয়াবার জন্য আমি ওর ভাতটা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে চলে এসেছি, কিন্তু টিয়া কী করে আমার হাত থেকে মোবাইলটা ঠপ করে ফেলে দিয়েছে। আর এদিকে আবার এই পিকচারটা হলো পরদিন সকালে ঘুম থেকে উঠি, দেখলাম আকাশটা পুরোপুরি মেঘ হয়ে আছে, অনেক বৃষ্টি পড়ছে। জিয়াকে এখন কি করে যে স্কুলে পাঠাবো বুঝতে পারছি না, না পাঠালেও না হয়, কারণ ওর তো পরীক্ষা চলছে, তাই ওকে পাঠাতেই হবে। আমি সব ঘরের লাইট জ্বালাতে বাধ্য হলাম, অনেক অন্ধকার ছিল। আর এদিকে সকাল সকাল লুচি সবজি করে নিয়েছি। আর এখন দেখবেন টিয়া কী করে আমার হাত থেকে ঠপ করে মোবাইলটা ফেলে দেবে, এই যে পড়ে গেল। আর টিয়া দুষ্টুমি করছে, ওর মোবাইল লাগে। আর আমি নিয়ে বসেছি লুচি সবজি খাবো বলে, কারণ ভীষণ খিদে পেয়েছে। সকালে কখন উঠেছি, 6:30টার সময় উঠেছি, উঠে আর কিছু খাইনি। এতক্ষণ ধরে আমার খিদে পাচ্ছিল যে একটু খাবো, কিন্তু ও টানাটানি করছে। তো তাই প্লেটটাকে ডান সাইড থেকে বাঁ সাইডে নিয়ে আসলাম। ও না প্লেটটা টেনে ফেলে দিতে চাইছে আর লুচি নিতে চাইছে, কিন্তু লুচি তো গলায় আটকে যায় যদি, তাই আমি ওকে, আর এই দেখুন ক্লিপটা নিয়ে সোজা আমার সসের মধ্যে লাগিয়ে দিল। এগুলোই করে। আসলে ও তো ছোট্ট বাচ্চারা তো জানিনি, দুষ্টুমি তো করি। আর এদিকে হঠাৎ করে দেখি আমার গ্যাস শেষ, এখন কি করব? সেই বের করলাম আমার স্টোভ, কেরোসিন দিয়ে যে জ্বলে ওগুলো স্টোভ বের করে ভাতটা বসিয়েছি ওদের। আর এই যে নিচে সবজি কেটে রেখেছি, কিন্তু রাঁধবো কীভাবে? এখন তো অনেকটা সময় লাগবে। উফ, জানেন যেদিন দেরি হয়ে যায় সেদিন যেন আরও দেরি হওয়ার উপক্রম হয়ে বসে, কারণ মানে স্টোভে রান্না করলে তো বুঝতেই পারছেন
কতটা দেরি হয়। আর এই দেখুন আমি একটা ভেন্ডি আলু দিয়ে সবজি করেছি। এটাতে আমি জানেন ম্যাগি মশলা মিশিয়েছি, খেয়ে দেখবেন ভীষণ স্বাদ লাগে। আর এদিকে আরেকটা কী করলাম জানি, হ্যাঁ সয়াবিন তরকারি বসিয়েছি, ওই যে কড়াইতে সয়াবিন তরকারি বসিয়েছিলাম। সয়াবিন তরকারিটা হতে আর একটু সময় আছে, কিন্তু ততক্ষণে এই যে ওদের খিচুড়ি রান্না করে রেখে দিয়েছিলাম আগেই। আর এদিকে করলা ভাজা করব, সয়াবিন তরকারি, ডাল আর ভেন্ডি তরকারি। আর এই যে জিয়াকে আবার পড়ায় নিয়ে বসলাম রাত্রের বেলা পড়াশোনা করাবো, করিয়ে পরদিনের জন্য তৈরি করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার যে কি একটা মানে ঘুম পাচ্ছে একদম, মানে কি বলবো, কারণ শরীরটা খুব টায়ার্ড কয়দিন থেকে। সেই যে জিয়ার বার্থডে হয়েছিল, বার্থডে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কখনো সময় পেলে ছোট্ট একটা মিনি ব্লগ বানিয়ে শেয়ার করে দেব, কেমন? আর খুব বিজি ছিলাম তো, একা হাতে সব সামলাতে হয়, তাই আর কি করব বলুন, সব সময় আর শেয়ার করা যায় না। তবে আমি চেষ্টা করবো একটা ছোট্ট ভিডিও বানানোর। আর এই যে জিয়াকে লেখা শেখাচ্ছিলাম 200 থেকে 300 পর্যন্ত, এটা ওর আসবে এরিথমেটিকে। এই ব্লগটা এই পর্যন্তই থাকবে, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।